সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা। এনসিএল এর খেলা কাউন্টি ক্রিকেট বলেন, অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস বলেন, ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস বলেন, আর টেস্ট ম্যাচ আকাশ পাতাল পার্থক্য। আসলে আমরা ওয়েট করছি যে ভালো খেলুক এবং এরকমভাবে ভালো খেলুক যাতে আমাদের কোনো সন্দেহ না থাকে। আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্লেয়ারকে সন্দেহ নিয়ে ইন্ট্রোডিউস করায় দেওয়া হয়, তো দেখা যায় যে মানে এটা হচ্ছে মাই পয়েন্ট অফ ভিউ, যে যদি ক্লিক করে দেন ফাইন, ক্লিক না করলে দেখা যায় একটা মানে ভালো প্রসপেক্ট আমাদের নষ্ট হয়েও যেতে পারে, প্রেশারের কারণে বিভিন্ন কারণ হতে পারে। তো আমরা মানে চেষ্টা করব এখন থেকে আসলে যেসব প্লেয়াররা মানে এখন থেকে, এটা আগেও করা হয়েছে, তো ওইটারই ধারাবাহিকতা থাকবে, যে যাতে করে মানে মোটামুটি কনফার্ম হয়ে নেওয়া। আমি কখনোই বলতে পারবো না যে এই ছেলেকে নিলে এই ছেলে ভালোই খেলবে। তো যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো, সেটাতে আমরা চেষ্টা করছি দেখার। এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন, অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে। আমরা আরও আশা করব যে বাকি যে 2-3টা রাউন্ড রয়েছে ওখানেও ভালো করবে। বিটার ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব, সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। এটা হচ্ছে সবচেয়ে কারণ। যদিও আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। তো এইটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। আপনার কথা আই এগ্রি, ইন সাম পয়েন্টস আবার এগ্রি করি না, বিকজ এনসিএল এর খেলা কাউন্টি ক্রিকেট বলেন, অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস বলেন, ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস বলেন, আর টেস্ট ম্যাচ আকাশ পাতাল পার্থক্য। এটা কখনোই এক হবে না। আর আমাদের দেশের ওই মানদণ্ডে টেস্টের সমমানে তো নেওয়া সম্ভব না, বাট যত কাছাকাছি নেওয়া যায়। লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ ইমপ্রুভ হয়েছে। যারা মাঠে যান আমি শিওর যে তারা দেখছেন, এবং বলও চেঞ্জ করা হয়েছে যাতে আরও ডিফিকাল্টি ফেস করতে হয়। ইভেন আমাদের ফার্স্ট বোলারদের প্রমোট করা হচ্ছে। তো আগাচ্ছে। এখন একদিন 2 দিনে আসলে সবগুলো জিনিস আমার মনে হয় না ইনক্লুড করা সহজ ব্যাপার হবে, বাট একটু একটু করে হলেও কিন্তু আগাচ্ছে। একটা সিরিজ দেখে তো কাউকে, এনসিএল দেখে একটা সিরিজ দেখে কেউ তো ফট করে বাদ দিয়ে দেওয়াও মুশকিল, সেটা যেমন সত্যি। আবার আপনার কথাও রাইট যে এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা। তো আমি শিওর যে যারা ন্যাশনাল টিমে খেলার থেকে বড় তো একটা ক্রিকেটারের আর কিছু নাই। ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড় আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না। তো এইটা না অটোমেটিক প্রসেস। আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে। তো আমার কিছু করা লাগবে না, এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে, সে চলে আসবে, যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে। তো এটা নিয়ে আমার আসলে খুব কিছু, এরা আপনারা সবাই জানেন এই সিস্টেমেই চলে আসলে। তো এর বাইরে তো আর কিছু করার আছে বলে আমার মনে হয় না এখন। তারপরেও যদি থাকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সবসময় যে ভালো করব, টেস্ট ম্যাচ জেতার। এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারোর সাথেই। তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা না, বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে। আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি, তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব এবং ওইভাবেই খেলে ফিরবো দেশে, স্পেশালি টেস্ট সিরিজ।